এই বছর রোজার ঈদেও বাড়ি যাওয়া হলো না, কোরবানির ঈদেও বাড়ি যাওয়া হলো না। প্রতি বছর রোজার ঈদে যাই বা না যাই, কোরবানির ঈদে আমি ঠিকই বাড়িতে চলে যাই। এই বছর কোরবানির ঈদেও কোনো একটা কারণে যাওয়া হলো না। তাই বাচ্চাদের মনটা অনেক বেশি খারাপ ছিল। বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করছিল। আমারও খুব খারাপ লাগছিল বাড়ি যেতে পারলাম না বলে। তো ঈদের পরের দিন বিকেলবেলা ভাবলাম বাচ্চাদের নিয়ে কোথাও একটা ঘুরে আসি। তো আমরা গিয়েছিলাম সাভার মিনি চিড়িয়াখানায়। ভাবলাম এখানে একটু হয়তো ভিড় কম হতে পারে, কারণ অন্যান্য জায়গায় অনেক বেশি ভিড় হয়। মা এখানে এসে দেখি এত মানুষের টিকিটই পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টে টিকিট পেলাম। এরপর চলে যাচ্ছি চিড়িয়াখানার ভিতর দিকে। দেখেন রাস্তাটা এত সুন্দর। মিনি চিড়িয়াখানার সামনের রাস্তাটা অনেক বেশি সুন্দর, আপনারা যারা গিয়েছেন তারা তো জানেনই। এরপর চলে আসলাম চিড়িয়াখানার ভিতরে। এখানে আমি ফুচকা চটপটি এগুলো অর্ডার দিয়েছিলাম, দিয়ে একপাশে বসার জন্য জায়গা খুঁজে নিলাম। বসার তো কোনো জায়গাই পাচ্ছিলাম না, এখানে ফ্যানের বাতাস ছিল, তাই আমি একদম রিল্যাক্সে এখানে বসেছিলাম। অনেকক্ষণ বসার পরে আমি ফুচকা চটপটি পেয়েছিলাম। খেয়ে দিয়ে এখানে ভাল্লুক দেখতে আসলাম। ভাল্লুকটা দেখে উল্টা হয়ে শুয়ে আছে, মনে হচ্ছে ওরও গরম লাগছে। এরপর বানরগুলোও দেখছি একপাশে ঝুলে ঝুলে আছে। আমার তো এত হাসি পাচ্ছিল বানরগুলা দেখে, কিভাবে ওরা ঝুলে আছে। এরপর আমি বসার জন্য জায়গা খুঁজছিলাম, আমার এত গরম লাগছিল, একটু ভালো লাগছিল না। শুধু হাঁটাহাঁটি করছিলাম, আমার একদমই ভালো লাগছিল না। এর আগের বার যখন গিয়েছি তখন অনেক বেশি ভালো লেগেছিল। জায়গাটা সুন্দর, সব কিছুই ঠিকঠাক, কিন্তু আমার মন ভালো ছিল না বলেই হয়তো ভালো লাগছিল না। আমি শুধু বসার জায়গা খুঁজছিলাম, ঠান্ডা জায়গা খুঁজছিলাম। এখানে গাছতলায় দেখছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই গাছতলায় এসে একটু দাঁড়ালাম। এখানে বসতে আসছি দেখে এখানে অনেক বেশি পিঁপড়া, তাই আবার গাছতলায় গিয়েই দাঁড়িয়েছিলাম। এরপর দেখি আমার হাজব্যান্ড একটা ঘোড়ার সাথে দুষ্টামি করছিল, আমি একটু ভিডিও করে নিলাম। এই ঘোড়াটা এত বেশি কিউট ছিল, সবাই এটার সাথে একটু মজা করছিল। এরপর দেখি এখানে সাদা ইঁদুর, সাদা ইঁদুরের একটু ভিডিও করলাম, সবাই দেখছি সাদা ইঁদুরগুলো দেখছে। এরপর দেখি এখানে একটা বড় অজগর সাপ, সবাই অজগর সাপটা দেখে ভয় পাচ্ছিল। তারপরও অনেক মানুষ ছিল, মানুষে ভিড় করেছিল। এখানে অনেকগুলো হরিণ ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু আমি ঠিকঠাক মতো হয়তো ভিডিও করতে পারিনি, বা ভিডিও করার ইচ্ছেও হচ্ছিল না, ভালো লাগছিল না, মনও খারাপ ছিল। বাচ্চারা শুধু বলছে বাড়ি যাব বাড়ি যাব, তাই মনটা অনেক বেশি খারাপ লাগছিল। নিজেদের জন্য বাচ্চাদের মনটাও অনেক খারাপ, বাচ্চারা বাড়ি যেতে পারলো না। এই সময়টায় তো বাড়িতে থাকবে, সবার সাথে মজা করবে, কিন্তু বাড়ি যেতে পারলাম না। আমারও মন খারাপ, বাচ্চাদেরও মন খারাপ, বাচ্চার বাবারও মন খারাপ ছিল আমরা যেতে পারিনি বলে। এই তো ঘোরাঘুরি শেষ করে এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে বাচ্চারা বলছে আইসক্রিম খাবে, অনেক গরম ছিল তাই। আইসক্রিম দোকানে গিয়ে দেখি এত মানুষের সিরিয়াল, দোকানে যত খাবার ছিল সবাই সব কিছু লুটেপুটে নিয়ে নিয়েছে। মনে হচ্ছে ফ্রি দিচ্ছে এরকম একটা অবস্থা। দামও কিন্তু বেশি রাখছিল, কম রাখছিল না। তারপরেও সবাই কি অবস্থা করে নিয়েছিল। আমি একপাশে দাঁড়িয়েছিলাম, আমার হাজব্যান্ড এখানে আইসক্রিম কেনার জন্য গিয়েছে। আমি বলছি চলেন বাইরে থেকে খাবো, কিন্তু বাচ্চারা মানছিল না বলে ওর বাবা পরে আইসক্রিম নিয়ে নিল। আইসক্রিম খেয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। দেখেন যাব কি, এত মানুষ আর রাস্তাটা এত সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই রাস্তাটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আপনাদের কাছে